শ্রদ্ধেয় নির্বাচিত নির্ধারিত নবীদিগের নবী, বিশ্ব নবী, নূরের রবি, জিনার নূরে সৃষ্টি সবই, নেতাদের নেতা, মহানেতা, গাইবের সংবাদদাতা, গরিবের উদার চেতা, হজরতে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, জান্নাত রানী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার অগণিত দরুদের ধারা প্রবাহিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, খুতবার পরে পরে অভ্যাস মোতাবিক মেম্বারে রাসূলে বসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানিতে পবিত্র কালামে পাক হইতে এক টুকরা মাশহুর ও মারুফ মুকাদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ তাআলা আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে কিছু আলোচনা হবে। আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দেবেন ওই অনুযায়ী আপনাদের সম্মুখে আমি কিছু আলোচনা তোলার চেষ্টা করব। তবে যেই সমস্ত ছেলেরা এখানে বসে আছো, যে বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, চাচারা বসে আছেন, আমি সকলকে বলবো এখন আর জলসা করার সময় নেই বাপ। তবে যখন হাজিরি হয়েছে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে এই গ্রামবাসীর এই মাদ্রাসার কমিটির পক্ষ থেকে যে জালসার আয়োজন করা হয়েছিল, ওই হিসাবে কিন্তু আমি এই মুহূর্তে বাড়ি চলে যেতাম। আমাকে দাওয়াত করা হয়েছিল 2 তারিখের, আর মাইক দেওয়া হলো 3 তারিখে। কমিটির লোককে বলবো যে ভাই একটু খেয়াল রাখিয়েন, দাওয়াত একদিনের করে 2 দিন এখানে রাখলে এটা একটু খেয়াল রাখবে। আর যখন এখানে বসে গেছেন, মাহফিলের অবস্থাটা এমন হয়ে আছে, আমাকে কমিটির কোনো ছেলে বলছিলেন যে হুজুর মাহফিল ভরপুর। আমি এসে দেখছি কোথাও বাংলাদেশ, কোথায় পাকিস্তান, কোথাও নেপালও মনে হচ্ছে। যাকে যার ভাগ্যে যতটুকু আছে আল্লাহ পাক লিখে দিয়েছেন, এর থেকে বেশি হাজার চাইলেও হবে না। যে কটা লোক আছে আমি এদেরকে বলছি, ভাই আজকে কি বার বলেন তো? দেখেন, এখন কিন্তু বক্তব্য রাখার বা শোনার সময় নয়। কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, কিছু নিতে হলে কিছু দিতে হয়। তবে আমি টাকা চাইছি না, একটু কথা বলেন আমার সঙ্গে। আজকে কি বার গো? খুব চালাক লোক আপনারা। আজকে দুপুর 12:30টায় কি হবে? 12:30টায় নামাজ হবে না আজান হবে? আজকে ইনশাআল্লাহ জুমা আমরা আদায় করব। কটা কথা বলছি, তারপর আমি নিজের চ্যাপ্টারে যাব। জুমা ছেলেদের জন্য না মেয়েদের জন্য? ধন্যবাদ। হ্যাঁ, ছেলেদের জন্য। ছেলেরা কোন জাতি? আলহামদুলিল্লাহ, আমরা মানব জাতি, তাই না? মেয়েদেরকে বলছি, শোনো, হ্যালো, কোনো গল্প নয়, এখন গল্প করারও সময় না, এখন ঘুমানোর সময়। যখন চলে এসছেন কটা কথা বলি, কাজের কথা যেন মনে থাকে। তাহলে জুমা হলো আমাদের জন্য, তাই তো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, যার মধ্যে আমরা মানব জাতি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানব জাতি, আমাদের জন্য, খাস করে ছেলেদের জন্য জুমা ফরজ করেছেন। খালা, হ্যালো, কাজ হবে না, খেয়ালই করেন এদিকে, ও পিছনে মুখ করে গল্প করছে।
যদি গল্প করতে হয় আপনি চুপচাপ উঠে চলে যান। কেন এতটা মানুষ চলে গেছে, আর আপনি একজন মা বা খালা বা বোন চলে গেলে জলসা হবে না? হবে। গল্প না করে আপনি চুপচাপ উঠে বাড়ি চলে যান। 4টা লোক শুনবে, ওটাই আলহামদুলিল্লাহ। 400 লোকের দরকার নেই। আমরা জুমা পড়বো মানব জাতি। 18,000-এর মধ্যে মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা মানব জাতি জুমা পড়বো। আচ্ছা ভাই বলেন তো, মানব জাতি বাদ দিয়ে আল্লাহর কোন মাখলুক আর জুমা পড়ে? পড়ে না। কিছু লোক, 2-4 জন লোক স্টেজ থেকে কেউ আওয়াজ দিয়েছেন, মাহফিল থেকে 2-1 জন বলেছেন জি হ্যাঁ পড়ে। তো নামাজে জুমা মানব জাতি ছাড়া জিন জাতিরাও পড়ে। ধন্যবাদ আপনাকে। জিন জাতীয় নামাজে জুমা পড়ে। আচ্ছা, এবার যদি আমি ফিরিয়ে প্রশ্ন করি ভাই, মানব জাতি মানে আমরা পুরুষেরা বাদ দিয়ে জিন জাতিরাও নামাজে জুমা পড়ে, জিন জাতি বাদ দিয়ে আর কি কোনো মাখলুক আল্লাহর জুমা পড়ে? আর জানা নেই। আমি বলছি শুনুন, জিন জাতি বাদ দিয়েও নামাজে জুমা আল্লাহর এক মাখলুক পড়ে। তিনারা হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নূর থেকে সৃষ্টি আল্লাহ পাকের সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ নামাজে জুমা পড়ে, আবার জামাত সহকারে পড়ে। আমি ছেলেদেরকে কেন প্রথমেই বললাম, তার কারণ হলো আমাদের মধ্যে কিছু জওয়ান ছেলে ও মোবাইলে টাইম পাস করে জুমা ছেড়ে দেয়। কিছু লোক মাঠে কাজ করতে যায়, কাজের বাহানায় জুমা ছেড়ে দেয়। যেহেতু সামনে আমাদের জুমা চলে আসছে আর শুক্রবার আরম্ভ হয়ে গেছে, জুমা ছেড়ে দিলে ক্ষতি 2 প্রকার। এক তো আপনি ফরজকে জেনে বুঝে ছাড়লেন, জেনে বুঝে ফরজ ছাড়লে একে কুফরি বলা হয়েছে, গুনাহগার হলেন। উপরন্ত জুমা ছেড়ে দিলে আপনার প্লাস পয়েন্ট, যাকে বোনাস পয়েন্ট বলে, ওটাও চলে গেল। এখন প্রশ্ন করব, গ্রামটার নাম তো মনে নেই, নলপুকুর। নলপুকুর গ্রামের মানুষ, আপনারা বলুন সকাল হবে দুপুর 12টার পরে যখন নামাজে জুমার আজান হবে, আপনারা নামাজটা কোথায় পড়বেন জুমার? মসজিদে। আপনি ফিরিয়ে প্রশ্ন আমাকে করতে পারেন যে হুজুর ফেরেশতারা তাহলে নামাজে জুমা কোথায় পড়ে, মক্কাতে না মদিনাতে? হবে কিনা প্রশ্ন? এখন এই প্রশ্নমূলক কথাগুলো আমি বলে যাচ্ছি, উত্তরটা মাঝখানে কোথাও দেব, এখন নয়। ফেরেশতারা নামাজে জুমা পড়ে কোথায়? আমরা নামাজের আগে, নামাজের সময় যখন হয়, নামাজে জুমার আজান দেওয়া হয়। আমাদের গ্রামের জামে মসজিদের ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব নামাজে জুমার আজান দেন, কিংবা কোনো হাজী সাহেব নামাজি সাহেব দেন। আপনারা প্রশ্ন করবেন ফেরেশতারা নামাজে জুমা পড়েন, ওনারা কি নামাজের আজান আগে দেন? জি হ্যাঁ দেন। তাহলে আজানটা দেন কে? নামাজে জুমার আজান দেন কে? তারপরের নম্বর প্রশ্ন হচ্ছে, ওনারা নামাজে জুমা জামাত সহকারে পড়েন বটে, আজানের পরে যখন খুতবার সময় হয়, নামাজে জুমার খুতবা কি ওনারা পড়েন? জি হ্যাঁ পড়েন। পড়েন কে? তারপরের প্রশ্ন হচ্ছে যে নামাজে জুমার ইমাম কে হন, নামাজে জুমাটা পড়ান কে? শেষ প্রশ্ন। আপ কিছু নালায়েক আমাদের মধ্যে আছে, আমি গাল দিচ্ছি না ভাই, তুমি ভালো করে বুঝো, কত বড় মুফতি হয়েছো, কতটা শিক্ষা অর্জন করেছো। নামাজের পরে কিছু লোক দোয়া করে না, দোয়ার মুনকির আছে, বলে নামাজের পরে দোয়া নেই। নাউজুবিল্লাহ। নামাজে জুমা আদায় করার পরে ফেরেশতারাও আল্লাহর নিকটে দোয়া চান। জোরে বলুন। নামাজে জুমা আদায় করার পরে ফেরেশতারাও আল্লাহর নিকটে দোয়া করেন, তবে ওনাদের দোয়া আর আমাদের দোয়া থেকে খানিকটা পার্থক্য।
ওনাদের দোয়া চাওয়ার রং বা ঢংটা আলাদা, আমাদের চাওয়াটা একটু আলাদা। ইনশাআল্লাহ তাআলা ওনারা কিভাবে দোয়া চান, কি বলে দোয়া চান, নামাজে জুমা কোথায় পড়েন, আজান কে দেন, খুতবা কে পড়েন, ইমাম কে হন, আর নামাজে জুমাটা পড়েন কোথায়, এই কটা প্রশ্নের উত্তর আমি একসঙ্গে দেব। তবে বসে থাকুন, যদি কেউ চলে যায় তাকে ধরে বসানোর দরকার নেই, যেতে দেন। ও চলে যাবে, ও শুনতে পাবে না। যাকগে, আমি আর অন্যদিকে নিয়ে যাচ্ছি না, কারণ রাতটা অনেকটা হয়ে গেছে। আসুন, বলার ও শোনার পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সোরে নবী ও আলে নবীর উপরে মনকে আয়নার মতো পরিষ্কার করে সবজে গুম্বাদে খাজরার দিকে নিজের মন ও ধ্যানকে লাগিয়ে দরুদে পাকে ডালি পেশ করি। সবাই পড়বো, মেয়েরা আস্তে, ছেলেরা জোরে, নবী ও আলে নবীর উপরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। জাহার লাগি কান্দিস রে মন, সে তো সোনার মদিনা। জাহার লাগি কান্দিস রে মন, সে তো সোনার মদিনা। স্বপ্ন যোগে হবে দেখা, স্বপ্ন যোগে হবে দেখা, হলে তাহার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গিরামি, নাত মানকাবাত তো অনেক আছে, আর আপনারা তাকরীর বা বক্তব্য নাত মানকাবাত অনেকটাই শুনলেন। আমি তো গজল অন্য কারো লেখা পড়ি, তবে নকল করতে পারি না ভাই। আমি নিজের আন্দাজেই আল্লাহর হুকুমে পীর মুর্শিদের কারামে বলি। তবে দুটি ছন্দ, উর্দু যদিও আপনারা বুঝবেন না, উর্দু মুশকিলই হবে, বরকতের জন্য দুটি ছন্দ নবী পাকের শানে, নবীর আশিক কি বলছে আমি বোঝাতে চাইবো ইনশাআল্লাহ। তার পূর্বে একটি কথা বলি ভাই, খুলদ শব্দের অর্থ হচ্ছে জান্নাত। বড় ভাই আমার দিকে, হ্যাঁ, গল্প না, খুলদ শব্দের অর্থ হচ্ছে জান্নাত। মনে রাখবেন, মাত্র দুটি মিশরা পড়ে দিয়ে তারপর বাংলাতে চলে আসবো ইনশাআল্লাহ। ছেলে মেয়ে ছোট বড় সবাই বুঝবেন। বরকতের জন্য দুটি শের, একবার মহব্বতে আস্তে করে বলুন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, লোক কম হলেও দম ভালো আছে, তাই না? মাশাআল্লাহ, হবে না কেন? নবীর খাঁটি আশিক যারা, তারাই বসে আছে। হ্যাঁ, আহা। कि क्या बताऊं मैं कितना, क्या बताऊं मैं कितना, दिलरुबा मदीना है। আমি জানি বুঝতে অসুবিধা হবে, দুটি ছন্দ বাস। क्या बताऊं मैं कितना, दिलरुबा मदीना है। क्या बताऊं मैं कितना, दिलरुबा मदीना है। क्या बताऊं मैं कितना, दिलरुबा मदीना है। खुल्द
खुल्द में पहुँचने का, खुल्द में पहुँचने का अरे रास्ता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। अब शेर देखें, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, बोलছে मदीना तो সবাই যাচ্ছে কিন্তু, अब शेर देखबें, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, कौन कौन अपना है, कौन कौन अपना है अरे जानता मदीना है, कौन कौन अपना है जानता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। बस शेष छंद हिसाबे, छंद अनेक आछे, शेष छंदटा शुनुन। कोई भी दुआ मेरी रायगा ना जाएगी, बोलছে আমার কোনো দোয়া বিফলে যাবে না, কেন শেষের লাইন শুনবেন, कोई भी दुआ मेरी रायगा ना जाएगी, कोई भी दुआ मेरी रायगा ना जाएगी, क्यों कि मेरी सब दुआओं में, मेरी सब दुआओं में अरे वास्ता मदीना है, मेरी सब दुआओं में वास्ता मदीना है, खुल्द में पहुँचने का रास्ता मदीना है। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উর্দু আপনারা বুঝবেন না, আমি শুধু বরকতের জন্য উর্দু ভাষায় দুটি ছন্দ পড়লাম বাপ নবীর শানে। এখন বাংলা ভাষায় দেখছি আপনারা কেমন ক্যাচ করছেন। প্রত্যেকটা নলপুর গ্রামের লোককে বলবো, দেন দেন আমার নিজের লেখা বাংলা কটা গজল, কিছু বক্তা মাফ করবেন, কিছু বক্তা খিচুড়ি বানিয়ে দিয়েছে হুজুর। হ্যাঁ, লিখলাম আমি আর ও বেটা নিজের নাম দিয়ে পড়ছে। হ্যাঁ জি, পরে বলবো ওটা কথা কোনটা কোনটা আছে, তবে এটাও আমার নিজের লেখা গজল। अब দেখছি আপনারা কেমন মহব্বত দিচ্ছেন। বাংলা ভাষা আছে, আমার নিজের লেখা। এই নল পুকুরে দেখো না রহমত খোদার ঝরিছে। বাম সাইডের লোক সুবহানাল্লাহ বলে না, রাগ করেছেন, আপনাদের জন্যই বলছি। শের শুনেন ভাই, আপনারা বলিয়েন না দেখি এবার এরা বলছে কিনা নাকি। সুবহানাল্লাহ, এই দেখেন, कौन कहता है बुढ़ा इश्क नहीं करता, वो इश्क करता है जरूर लेकिन लोग उस पे शक नहीं करता। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরে ইশক করা, মোহাব্বত করা নবীর সুন্নাত, আলে নবীর সুন্নাত। এই জায়েজ ইশক, ওটা গলত ইশক। যে ইশক আমাদের মধ্যে এখন চলছে এটা শরিয়তি ইশক। নবীর সঙ্গে ইশক করো, কসম খোদার নবীর ইশক আপনাকে জান্নাতের দরজায় নিয়ে গিয়ে ছাড়বে।
জওয়ানেরা জাগো। আর বড় প্যারা শের আছে, শুনুন। এই নল পুকুরে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফরিস্তাদের মেলা এই নল পুকুরে লেগেছে। আব ছন্দ শুনেন। এই নল পুকুরের লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা, আরো একটু জোরে বলো না। কম হচ্ছে না, বলেও বলছেন না, এর মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই নল পুকুরের লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা, খুশি হয়ে গেলে নবী জান্নাতে হবে ঠিকানা, খুশি হয়ে গেলে নবী জান্নাতে হবে ঠিকানা। আজ নবীর নূরে এই নল পুকুরে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফরিস্তাদের মেলা এই নল পুকুরে লেগেছে। এখন এই ছন্দটা দিচ্ছি, দেখছি আপনারা কতটা ক্যাচ করতে পারছেন। আপনাদের দিকে দেখে ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা কি বলছেন আমি একটু যদি সত্যি কথা বলতে চেয়েছি তো মোহাব্বত দিয়েন ভাই। শের দেখবেন। এই নল পুকুরে চলো না, আজ নবীর মাহফিল দেখো না, একবার একই সঙ্গে বলো না। এই নল পুকুরে দেখো না, এই নল পুকুরে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। ও গো বসে আছে দেখো সবাই, আজ আমার নবীর দিওয়ানা। ও গো বসে আছে দেখো সবাই, আবার দয়ার নবীর দিওয়ানা। আজ মদিনা হইতে মদিনা হইতে সুন্দর হাওয়া নল পুকুরে আসিছে। এই নল পুকুরে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফরিস্তা দের মেলা এই নল পুকুরে
পুকুরে লেগেছে। আমি গুনাহগার নবীর দরবারে বলতে চেয়েছি, আর সত্যি এটা আমি নবীর স্টেজে বলছি। আল্লাহ কবুল করেছেন নবীর দরবারে, নবী কবুল করেছেন বলে এই ছন্দ লেখার পরে আমি সোনার মদিনায় হাজিরি দিয়েছিলাম। জি, দিল থেকে চান আল্লাহর দরবারে, নবীর দরবারে কসম খোদার আপনি খালি ফিরবেন না। ও গো মোদের দয়ার নবী, দেখার ইচ্ছা করে তোমায়, করে কিনা? বড়া প্যারা শেষ ছন্দ যাকে মাক্তা বলে। ও গো মোদের দয়ার নবী, দেখার ইচ্ছা করে তোমায়, এই গুনহাগার মাউলকে ডেকে নাও সোনার মদিনায়, এই গুনহাগার মাউলকে ডেকে নাও সোনার মদিনায়। আমি কেমনে মদিনা যাব, পুঞ্জি নেই আমার কাছে, এই নল পুকুরে দেখো না রহমত খোদার ঝরিছে। আজকে ফেরেশতাদের মেলা এই নল পুকুরে লেগেছে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাতে পাক অনেক আছে, ইনশাআল্লাহ বসে থাকুন, কিছু কাজের কথা শুনি, তারপর নাত মানকাবাত হবে। বাপ, আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একবার পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলা ভাষায় এক কথায় এর উত্তর, এর তরজমা হবে এই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। ছিলেন নয়, আছেন। এখন আমাদের মধ্যে এখান থেকে কয়েকটা রাস্তা নিয়ে কথা বলা যাবে। আমি একটি রাস্তায় ইনশাআল্লাহ যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আচ্ছা বাপ, যেই নবীকে আল্লাহ কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডাক দিয়েছেন, ওই নবীকে আপনি, আমি, আমরা কতটুকু ভালোবেসেছি বাপ? পারিনি অতটুকু ভালোবাসতে যতটুকু মক্কার খেজুরের গাছ আমার নবীকে ভালোবেসেছে। আমরা নবীকে অতটুকু ভালোবাসতে পারিনি যতটুকু মক্কা মুআজ্জামার বেজান কাকর পাথর আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। পারিনি অতটুকু ভালোবাসতে নবিয়ে পাককে আমরা যতটুকু তায়েফ নগরীতে হযরতে হালিমার বাড়ি থেকে আল্লাহর নবী যখন ময়দানে গিয়েছিলেন, আল্লাহু আকবার কবীরা, জঙ্গলের বাঘ ভল্লুকেরা যতটুকু নবীকে মহব্বত করেছে অতটুকু আমরা মহব্বত করতে পারিনি। পারিনি অতটুকু নবীকে ভালোবাসতে। মদিনা শরীফের শুকনো খেজুরের গাছ যাকে সুতুনে হান্নানা বলা হয়, আমার নবীকে শুকনো খেজুরের গাছ যতটুকু ভালোবেসেছে আমরা অতটুকু ভালোবাসতে পারিনি। বেরাদরানে ইসলাম, হযরতে গেরামি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন পাকের মধ্যে প্রিয়তম রাসূল বলে ডেকেছেন। ওই রাসূলকে যদি আপনি দিল থেকে ভালোবেসে নিতে পারেন, কসম খোদার, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আর জান্নাত ওই লোকটাই পাবে যার মধ্যে নবীর ইশক হবে, নবীর প্রেম হবে। তবে গালাত নারা লাগায়েন না, গালাত মোহাব্বতের ইজহার করিয়েন না, প্রকাশ করিয়েন না। নবী কা দামান नहीं छोड़ेंगे। আর জিজ্ঞেস করে দেখেন তো, বলছে জুমা नहीं पढ़ेंगे, আর বলছে নবী কা দামান नहीं छोड़ेंगे। আল্লাহর নবী সর্বপ্রথম জুমা কোন মসজিদে পড়েছিলেন জানেন? জানেন না? আপনি যে মুসলমান, নবী প্রেমিক, আপনাকে কোন বেধর্মী যদি বলে ভাই তোমাদের নবী সর্বপ্রথম কোন মসজিদে জুমা পড়েছিলেন, বলে দেন আমি কলমা পড়ে নেব, আপনি উত্তর কি দিবেন বলেন? কেমন মুসলমান?
আমার নবী, আমাদের নবী কোন মসজিদে নামাজে জুমা সর্বপ্রথম আদায় করেছিলেন সেটাও জানি না। এই তো অনেক বড় প্রশ্ন, অনেক আলাদা দিকে চলে গেলাম আমি। আমাদের মধ্যে এরকমও জওয়ান ছেলে আছে কলমা পড়া যায় না মুখে, হয় না? কিছু ছেলে আছে জওয়ান ছেলে, ভাই রাগ করিও না, কিছু ছেলে আছে এর মুখে পহেলা কালমা হয় না। ইমাম সাহেব বিয়ে পড়ানোর সময় বলছে যে আমার সঙ্গে সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, তো ওই একই সঙ্গে বলছে আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। এরকমও লোক দুনিয়াতে আছে নাউজুবিল্লাহ। পহেলা কালমা মুখে উচ্চারণ হয় না, ও বলছে আমি মুসলমান। কেমন মুসলমান তুমি ভাই? যাকগে, আমি ওদিকে পরে নিয়ে যাব। এটাও প্রশ্ন যদি আপনারা মনে রাখতে পারেন আমি বলে দেব উত্তর। নবী পাক সর্বপ্রথম কোন মসজিদে নামাজে জুমা আদায় করেছিলেন ইনশাআল্লাহ। বসে থাকুন। যা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রিয়তম রাসূল বলে ডাক দিয়েছে। আচ্ছা, কোরআন কত পারা ভাই? কোরআনের সূরা কটি? মাশাআল্লাহ। আর আয়াতে কারিমা? মাশাআল্লাহ, ৬৬৬৬ খানা আয়াতে কারিমা। এই কোরআন পাকের ১১৪ খানা সূরার মধ্যে একটি সূরার নাম কোরআন পাকে দেখবেন সূরা মারইয়াম। নেই? সূরা মারইয়াম। যিনারা কোরআন পড়তে জানে মা বোন আপনারাও বুঝতে পারবেন। আল্লাহু আকবার কবীরা। ওই কোরআন পাকের সূরা মারইয়াম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববী শরীফে বিরাজমান। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা একদিন সমস্ত ফেরেশতাদের সরদার সাজ্জাদুল মালাইকা বুলবুলে সিদরা হযরতে জিবরিল আমিনকে ডাক দিলেন, গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল। তো হযরতে জিবরিল আমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে আরজি পেশ করছেন, মাওলা আমি জিবরিল তৈরি, অর্ডার কি আছে বলুন, আমাকে শুধু নির্দেশ করুন। আল্লাহ আল্লাহ। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার জওয়ান সঙ্গী সাথীরা শোনো, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল। হযরতে জিবরিল আওয়াজে সাড়া দিলেন, আল্লাহ গো আমি তৈরি আছি, আমার জন্য অর্ডার কি আছে বলুন। আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম খাল্লাকে কায়নাত আওয়াজ লাগালেন, এ জিবরিল শোনো রে, তুমি আর দেরি করিও না, আমার পবিত্র কালাম পাকের মধ্যে থেকে সূরা মারইয়ামের ৭১ এবং ৭২ নম্বর আয়াতে কারিমা খানা নাও, আর ওই আয়াতে কারিমা নিয়ে চলে যাও সোনার মদিনায় নাজিল হয়ে যাও। আর আমার প্রিয় নবীর প্রতি আমি ওই আয়াতে কারিমা দুটি নাজিল করছি, যাও আয়াতে কারিমা দুটি আমার হাবিবুল্লাহ পয়গম্বরের নিকটে গিয়ে পেশ করে চলে এসো, আমার মায়ার নবীকে আয়াতে কারিমা দুটি দিয়ে এসো। বেরাদার, আমার আল্লাহর অর্ডার হওয়া দেরি ছিল বাবা। হযরতে সাজ্জাদুল মালাইকা ফেরেশতাদের সরদার হযরতে রুহুল আমিন জিবরিল আমিন আল্লাহু আকবার কবীরা, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার চাইতে দ্রুত বেগে ওই আয়াতে কারিমা দুটি নিয়ে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম পালন করছেন। জিবরিল আমিন সোনার মদিনাতে একেবারে নাজিল হয়ে গেলেন বাবা। যদি কেউ হাজী সাহেব আছেন বা উমরা করে এসেছেন, এ বেরাদার, মদিনায় সোনার মদিনাতে মসজিদে নববী শরীফের আপনার কি বলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের দিকে একটা দরজা কাটা আছে, যেই দরজাটার নাম লেখা আছে বাবে জিবরিল। বাবে জিবরিল বলে দরজাখানা লেখা আছে। ওই দরজা দিয়ে বাবা আল্লাহু আকবার আমার সোনার মদিনায় অবতীর্ণ হয়ে হযরতে জিবরিল আমিন নাজিল হয়ে যাওয়ার পরে বাবে জিবরিল দিয়ে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। আল্লাহু আকবার কবীরা। ওই মসজিদে নববী শরীফে যেমনই প্রবেশ করেছেন সাইয়্যিদনা জিবরিল আমিন আল্লাহর প্রিয় পয়গম্বর নবীদের সরদার শাফাতের কান্ডার মসজিদে নববী শরীফে বিরাজমান ছিলেন। জিবরিল আমিন আমার নবীর দরবারে সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জিবরিল আমিনের সালাম খানা কবুল করেন। আমার মায়ার নবী জিবরিল আমিনের সালাম কবুল করে নিয়ে ডাক দিয়ে বলেন, জিবরিল রে
কি খবর জিবরিল? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আপনার প্রতি কালাম পাক নাজিল করেছেন। কালাম পাকের আয়াতে কারিমা দুটি নিয়ে আমি জিবরিল আল্লাহর নির্দেশে আপনার নিকটে হাজির হয়েছি, আপনাকে দিতে এসেছি, আপনি কবুল করেন। আমার মায়ার নবীকে সূরা মারিয়ামের 71-72 নম্বর আয়াতে কারিমা দিয়ে হযরতে জিবরিল নবীকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন। জিবরিল চলে গেলেন। এ বেরাদার, আমার জওয়ান ভাইরা কান লাগাও, যারা গেমে মেতে থাকো, যারা নামাজ ছেড়ে দাও, যারা গুনার কাজ করো, সুদ খাও, ঘুষ খাও, আমি বলবো ভাই একটু অন্তরের কান লাগাও, এটা শিক্ষার জায়গা, একটু শিখে বাড়িতে যান, আজ থেকে তওবা করে নেন রে বাবা। হযরতে জিবরিল আমিন চলে গেলেন, আল্লাহর নবী আয়াতে কারিমা কবুল করেছেন। জানি না কি হয়ে গেল, আমার প্রিয় নবী আয়াতে কারিমা কবুল করার পরে মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পবিত্র চক্ষু মোবারক দিয়ে ঝরঝর করে ঝরনার পানির মতো, আল্লাহু আকবার কবীরা, আমার নবী পাকের অশ্রু মোবারক ঝরতেছে। আল্লাহ আল্লাহ, নবী আমার কান্না আরম্ভ করেছেন। যখন থেকে জিবরিল আমিন কোরআন দিয়ে গেলেন, কোরআনের আয়াতে কারিমা দুখানা দিয়ে গেলেন, আল্লাহর নবী তখন থেকে কাঁদতে আরম্ভ করেছেন। আপনারা প্রশ্ন করবেন, মাওলানা নবী আমার কেন কাঁদতেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার প্রিয় নবীর প্রতি কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, এ আমার বন্ধু শোনো, কাল হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্দেশ দিব পুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু গো, আমার প্রিয় নবীকে বলছেন, এই আমার হাবিবুল্লাহ পয়গম্বর, যখন আমার বান্দা বান্দিরা পুলসিরাতের রাস্তার উপর দিয়ে অতিক্রম করবে, যখন ওই রাস্তাটা পারাপার হবে, আমি আল্লাহ যারা নেক বান্দা হবে তাদেরকে বাঁচিয়ে নেব, আর যারা গুনাহগার হবে ওই জাহান্নামের রাস্তার উপর থেকে তাদেরকে কেটে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেব, জাহান্নামে ফেলে দেব। এ যুবকেরা শোনো, মা বোনেরা শোনো গো, আমার প্রিয় নবীর কান্নার কারণ হলো এটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গো, ওগো পরওয়ারদিগার, যারা নেককার বান্দা হবে তাদেরকে আপনি বাঁচিয়ে নেবেন, কিন্তু আমার গুনাহগার উম্মতির মধ্যে যারা নেককার হবে, যাদের আমলনামা ভালো হবে, যাদের নেকি বেশি হবে, তাদেরকে আপনি তো বাঁচিয়ে নেবেন আল্লাহ, কিন্তু গুনাহগার যারা হবে, যাদের গুনাহ বেশি হয়ে যাবে, তাদের কি অবস্থা হবে? তারা জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে। আমার প্রিয় নবী কাঁদে, মাওলা যারা আমার উম্মতের মধ্যে হবে, নেককার যারা হবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা গুনাহগার হবে জাহান্নামের আগুনে পড়বে। আমি নবী, মায়ার নবী হয়ে, দয়ার নবী হয়ে আমি এই গুনাহগার উম্মতের কষ্ট সইতে পারবো না। সেদিন আমার গুনাহগার উম্মতের কি হবে? রে জওয়ান ছেলেরা, আমার মা বোনেরা যারা পর্দা করো না, আমার নবী একমাত্র এই জন্য কান্না করছেন, বাবা আমাদের মতো গুনাহগারদের জন্য, আমরা যারা জাহান্নামে পড়ে যাব, সেই দিন কাল হাসরের ময়দানে আমাদের কি হবে বলে আমার মায়ার নবী কাঁদে, আমার মায়ার নবী চোখের অশ্রু ঝরাচ্ছেন। বাবা আমার মা বোনেরা গো, নবী আমার কাঁদতে আছেন। হযরতে আবু বকর প্রবেশ করলেন, আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কার দেওয়া দুঃখে আমার নবীর চোখে পানি এসেছে, আমি আবু বকর বেঁচে আছি, প্রয়োজন হলে আবু বকর জীবন দেবে আমার নবীর চোখের পানি মোছার কারণে। আবু বকরের শব্দ শুনেন বাবা, প্রয়োজন হলে নিজের জীবন দেবে, গলা দিয়ে দেবে আপনার চোখের পানি মোছার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে একটু আমাকে খুলে বলেন। আমার নবী আবু বকরকে কিছু বললেন না, নবী আমার কাঁদেন, নবী আমার চোখের অশ্রু ঝরাচ্ছেন। বাবা কিছুক্ষণ পর হযরতে ওমর হাজির। হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন ওমর জিন্দা
আছে, উমর সহি সালামত আছে। ইয়া রাসূলুল্লাহ, কার দেওয়া দুঃখে, কার দেওয়া বেতাতে আমার দয়ার নবীর চোখে পানি এসেছে, একবার আপনি নামটা বলে দেন। আরবের মাটিতে এমন কোন মা নিজের ছেলে জন্ম দেয়নি যে উমরের চোখে চোখ রেখে কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে বলেন না, কার দেওয়া দুঃখে আপনি আপনার চোখে পানি এসেছে? আমার নবী কোনো কথা বললেন না। এ গুনাহগার উম্মতেরা, এই নবীর প্রেমিকেরা, আমার মায়ার নবী কোন সাহাবীকে কিছু না বলে গুনাহগার উম্মতের ব্যথায় জর্জরিত হয়ে কাঁদতে কাঁদতে হঠাৎ করে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে বাবা কোন একটা রাস্তা ধরে সোনার মদিনায় উনি চলে গেলেন। হে বেরাদার, আমার জওয়ান ভাইয়েরা, হে আমার দাদারা, মা বোনেরা গো, এটা প্রতিষ্ঠানের জালসা। ইনশাআল্লাহ আমি চাঁদা করব, তবে একটু পরে দুটা কথা আর শুনেন। নবী আমার চলে গেছেন বাবা, কাঁদতে কাঁদতে চলে গেলেন, কাউকে না বলে। সারা দিন চলে গেল, আর সন্ধ্যা হয়ে গেল, নবীর সন্ধান পাওয়া যায় না। নবী কেন মসজিদে নববী শরীফে আসছেন না? এ বেরাদার, সাহাবীদের মধ্যে হাহাকার মেতে গেছে, অস্থির হয়ে গেছেন সাহাবীরা। সবাই একের পর এক মসজিদে নববীতে আসছেন, হাজার হাজার সাহাবীর ভিড় জমেছে, আমার মায়ার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা অস্থির হয়ে জিজ্ঞেস করেন, ওরে নবীর দিওয়ানারা, বলো তো মায়ার নবী আমার কোথায় গেছেন? মায়ার নবীকে কেন দেখতে পাওয়া যায় না? তবে মায়ার নবী কি বাড়িতে আরাম করেন রে? এ বেরাদার, আমার আম্মা জান জিনারা ওখানে বাহায়াত মদিনায় বেঁচে ছিলেন। আল্লাহু আকবার কবীরা। আমার নবী পাকের বাড়ির খবর নেওয়া হলো, নবীর সন্ধান পাওয়া গেল না। এবার আমার নবীর একটা দিওয়ানা একজন সাহাবী বলে উঠলেন, একটা কাজ কর, আমার নবীকে হয়তো এক জায়গায় পাওয়া যেতে পারে। কোন জায়গাতে রে বাবা? এ নবীর দিওয়ানা বলো। বলে ওই জায়গাটা হলো আমার মা ফাতেমার বাড়ি। আমার নবী নিজের বেটি জনম দুঃখিনী ফাতেমাকে, জান্নাত রানী ফাতেমাকে, আমার মায়ার নবী একটা দিন না দেখলে থাকতে পারেন না রে। আমার মন বলে আমার মায়ার নবী জান্নাত রানী ফাতেমার বাড়িতে হবে। এই নবী প্রেমিকেরা, আমার মায়ার নবীর সন্ধান নেওয়া গেল, ফাতেমার বাড়িতে নবীকে পাওয়া গেল না। সাহাবীরা আরো অস্থির হয়ে গেলেন বাবা, নবীর দিওয়ানারা গো। আল্লাহু আকবার কবীরা। একদিন যায়, দুই দিন যায়, তিনটা দিন গত হয়ে গেল, নবীর সন্ধান পাওয়া যাচ্ছে না, নবীর খবর পাওয়া যাচ্ছে না। এই যুবকেরা, মা ফাতেমার বাড়িতে চলো। আমার মা ফাতেমার বাড়ির অবস্থা ভালো নাই গো। এ মা বোনেরা, আমার নবীকে 3 দিন থেকে পাওয়া যাচ্ছে না বলি আমার জান্নাত রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেছেন বাবা, এত কান্না করছেন গো, যে মা ফাতেমার চেহারার রং পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। নবী আমার পাওয়া যাচ্ছে না, নবীকে বলে ফাতেমা কাঁদে। এই যুবক ছেলেরা অন্তর কেঁপে যাবে, নবীকে কেমন ভালোবেসেছো। 3 দিন থেকে নবীকে পাওয়া যায় না। আমার মা ফাতেমার 5 বছর 6 বছরের 2টা বেটা, 2টা ছেলে গো, ইমাম হাসান করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 3 দিন থেকে নবী নবী বলে কাঁদে, নবীকে পাওয়া যায় না বলে 5 বছর 6 বছরের বাচ্চা 2টি কাঁদে। এত কাঁদে, কিতাব লেখক লিখেছেন বাবা, আমার মায়ার নবীর নাতি 2টি নবীকে পাওয়া যায় না বলে না 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 বলে কাঁদতে কাঁদতে কয়েকবার অজ্ঞান হয়ে জ্ঞানহারা হয়ে জমিনে পড়ে গেছে। মা ফাতেমা ঠান্ডা শীতল পানি ছিটিয়ে তাদেরকে জ্ঞানে ফিরিয়েছেন, হুঁশে এনেছেন বাবা। আল্লাহু আকবার কবীরা। এই করে 3টা দিন গত হয়ে গেল। শেষের বেলা, রাতের বেলাতে আল্লাহর নবীর সাহাবীরা একেবারে নবী নবী বলে কাঁদতে কাঁদতে বাবা মসজিদে নববীতে বিরাজমান। মদিনার অবস্থা ভালো নাই, নবীর পাগলেরা কাঁদে, নবীর দিওয়ানারা কাঁদে। কেন ভালো নাই জানেন গো? একটা বাক্য শুনেন বাবা, আরো অন্তরটা কেঁপে উঠবে। আজ 3 দিন হয়ে গেল, নবীকে পাওয়া যায় না বলে নবীর দিওয়ানাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না বাবা। এক কথাই বলি, আমার নবীর দিওয়ানারা নবী নবী বলে কেঁদে বেড়াচ্ছে, নবীকে খোঁজ করে বেড়াচ্ছে। 3 দিন থেকে খাবার বন্ধ করে দিয়েছে।
সাহাবীরা নবীকে পাওয়া যায় না বলে 3 দিন থেকে খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বাবা লোক তো নেই, লোক তো চলে গেছে। আজমিরেতে খাজা বাবা মঈনুদ্দিন হাসানি ইসমে আজম পড়ে শুকায় আনা সাগরের পানি, লক্ষ হাজার জাদু চালায় কিছুই করতে পারেনি। আপ ছন্দ শুনেন। ভূত পরি আর জিন শয়তান কি করিবে রে hayran, যাহার নামে মালা গাথি আমরা যে খাজার গোলাম, যাহার নামে মালা গাথি আমরা যে খাজার গোলাম। আরে যার মধুর নামে যার মধুর নামে কুরবান হয় রে, যার মধুর নামে কুরবান হয় রে এই সারা হিন্দুস্তানি ইসমে আজম পড়ে শুকায় আনা সাগরের পানি, লক্ষ হাজার জাদু চালায় কিছুই করতে পারেনি। যিনারা ইতিহাস পড়েন, বাংলা ইতিহাস পড়েন যিনারা, শের শুনেন, যদি সচ্চা আছে তো মোহব্বত দিয়েন। তারিখই শের আছে। আজ থেকে বহুদিন পূর্বে আমেরিকার প্রধানমন্ত্রী কে ছিল জানেন? জর্জ বুশ। তখন একটা ভারতে ঘটনা ঘটেছিল, পেপারে ছুটেছিল, খবরে বলেছিল কি জানেন? কখনো বলে কোরআন ছাড়ো, কখনো বলে ভারত ছাড়। আমাদেরকে বলেছিল, ভারতের সমস্ত মুসলমানকে। তো ভাই আমরা খাজাওয়ালা মানুষ, যদি কেউ এই শব্দ বলে তাকে বলবেন, আর শেষের লাইন দুটো খেয়াল করবেন। কখনো বলে কোরআন ছাড়ো, কখনো বলে ভারত ছাড়, সেই নাদানকে গিয়ে বলো এই হিন্দুস্তানটি কার বাবার, সেই নাদানকে গিয়ে বলো এই হিন্দুস্তানটি কার বাবার। আরে হিন্দের সিংহা হিন্দের সিংহার কুতুব মিনার, হিন্দের সিংহার কুতুব মিনার আর মসজিদে শাহজাহানি ইসমে আজম পড়ে শুকায় আনা সাগরের পানি, লক্ষ হাজার জাদু চালায় কিছুই করতে পারেনি। আচ্ছা